নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেবশ্রীস লাইফস্টাইলে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে সম্পূর্ণ দুটো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটি হচ্ছে চিকেন কষা আর একটি হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস। তার জন্য আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টক দই তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টাখানেক। অন্যদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইসের ভাত আর ডিমটাকে ভুজিয়া করে রাখলাম। তারপর দুটো কড়া বসিয়ে একদিকে বসিয়ে দিয়েছি চিকেন কষার জন্য কড়াটা, আর একদিকে ফ্রাইড রাইসের জন্য একসাথেই বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হবে। এবার ওই ফ্রাইড রাইসের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তাতে। এবার তার মধ্যে দিয়ে দেবো কিছু সবজি, সেগুলো হচ্ছে কড়াইশুঁটি আছে, গাজর আছে কড়াইশুঁটি, আর সুইটকর্নটা পরে দেবো। এর মধ্যে গাজর, বিনস, ফুলকপি আর হচ্ছে পেঁয়াজ একসাথে ভেজে নেব। অন্য কড়াটাতে বসিয়ে দিয়েছি চিকেনের জন্য, তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা তেলে। চিকেনটা আজকে আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়েই করছি, সাদা তেল দিচ্ছি না। এদিকে যেহেতু ফ্রাইড রাইসটা সাদা তেল দিয়ে হচ্ছে, আমি এই ফ্রাইড রাইসটাতে কোনো ঘি বা বাটার ইউজ করব না, কেননা চাইনিজ ফ্রাইড রাইস বলে শুধুমাত্র সাদা তেল দিয়েই করব। দুদিকে রান্নাটা একসাথে বসালে না খুব তাড়াহুড়ো করতে হয়। এদিকে এবার ওই ফ্রাইড রাইসের ভাজাগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর এদিকে পেঁয়াজটাতেও একটু নুন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, কেননা আগে থেকে মাংসতে নুন দেওয়া আছে, সেই অনুযায়ী করতে হবে। তার মধ্যে ওই পেঁয়াজের মধ্যে টমেটো ক্যাপসিকাম দিয়ে ওটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সুইটকর্ন আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে হবে। আগে থেকে আমি চিংড়ি মাছ আর হচ্ছে মাংসের কিমাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সামান্য নুন দিয়ে, সেটাও ওর সাথে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ফ্রাইড রাইসটাতে কোনো রকম গরম মশলা বলুন, ঘি বলুন, এগুলো ইউজ করব না, কেননা এই চাইনিজ ফ্রাইড রাইসে ওগুলো যায় না। একটা মশলাটা ভাজা হয়ে গেলে, সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, ফ্রাইড রাইসের যে ভাতটা আগে থেকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে ভাতটাকে। আর এর মধ্যে দেবেন হচ্ছে সোয়া সস, আর হচ্ছে একটু, আমরা তো এখন আর আজিনামোটোটা ইউজ করি না, তার জন্য আপনারা একটু মিক্স হার্বস কিছু থাকলে দিয়ে দেবেন, খানিকটা চাইনিজ ফ্লেভার আসে। আর তারতে সোয়া সস দেবেন আর ভিনিগার দেবেন। আর দেবো আমি গোলমরিচের গুঁড়ো, সবই দেবো, দেখতে পাবেন পরপর আমি কী কী দিচ্ছি। বা ভাতটাকে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে বাকি যে ভাতটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি। ওদিকের গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, পেঁয়াজটা নরম হোক, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো নরম হোক, কেননা এদিকে ভাতটাকে সমানে ফ্রাই না করলে খুব অসুবিধে হয়ে যাবে। আবার ওদিকেও আবার পেঁয়াজটাকে একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ডিমটা যে ভুজিয়া করে রেখেছিলাম, ওই ভুজিয়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। আসলে যত এগুলো দেয়া থাকবে তত ভালো লাগবে খেতে। আর এটা একটা সম্পূর্ণ ডিশ, এতে কোনো যদি আপনি সাইড ডিশ না থাকে, শুধু এটা স্যালাড দিয়েও খেতেও খুব ভালো লাগবে। এই গরমেতে তো অনেক সময় ভাত তরকারি খেতে ভালো লাগে না, এরকমভাবে বানিয়ে নেবেন, দেখবেন এটা শুধু খেতেই খুব ভালো লাগছে। আমি তো অনেক সময় রাত্রের দিকে এরকম এটা শুধুই বানিয়ে নিই, সব সময় চিকেন বা মাটন কিছু না থাকলেও এটা দিয়েই ভালো লাগে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু মিক্স হার্বস। ভাতটাকে খুব ভালো করে ভাজা করবেন, খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এটাতে। এবার গোলমরিচের গুঁড়ো, এবার সবটাই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা আপনাদের প্রয়োজন হবে ততটা দেবেন। এবার দিয়ে দিতে হবে সামান্য নুন, কেননা আগে থেকে তোমার সবজিতে যদি নুন দেওয়া থাকে সেই অনুযায়ী ভেবে নুনটা দিতে হবে। যদি আগে সবজি রকম আমি সবজিতে দিয়ে দিয়েছি বলে আর এখন দিচ্ছি না, দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনিগার। আমি সামান্য 2 চিপি মতো ভিনিগার দিলাম এতে। আর দেবো একটু সোয়া সসটাও খুব অল্প, কেননা সোয়া সসেও একটা নুন থাকে। এবার যদি আপনারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি দেবেন, আর যদি না পছন্দ করেন এটাতে মিষ্টি না দিলেও খুব একটা খারাপ লাগে না। আর আমি একটু ভুলে গেছি, এটাতে চেরা কাঁচা লঙ্কা দিলে একটু ভালো হতো, আমার ওটা দিতে আমি একটু ভুলে গেছি। আসলে বললাম না প্রথমেই, খুব তাড়াহুড়ো করে আরম্ভ করেছি তো। আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে এবার সব ভাতটাকে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে একদম ফ্রাই করতে হবে ভাতটাকে। হয়ে গেছে এদিকে এবার চলুন চিকেনটা বানিয়ে নিই। চিকেনটা পেঁয়াজটা কষা হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর আগেই আমি ওখানে দেখানো হয়নি, ওটা ভিডিওতে আসেনি, আমি ওখানে আদা বাটা, রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি।
এবার আগে থেকে যেহেতু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখানো আছে, আর আমি তো লঙ্কার ঝাল মানে গুঁড়ো লঙ্কার ঝালটা খাই না, ওই জন্য কাঁচা লঙ্কা বাটাটাই আমি না মানে আমাদের কেউই খায় না। এবার গরম জল বসিয়ে দিলাম, কেননা একদম কষা কষা করবো, যতটুকু কষতে কষতে জল লাগে ততটুকু দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আগে থেকে যেহেতু মাখানো আছে সেই অনুযায়ী আপনারা দেখে দেবেন, খুব বেশি যেন না হয়, তাহলে একটা হলুদের গন্ধ ছাড়বে। আর চাইলে সামান্য গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি গরম মশলা দিইনি, কেননা আমি দিয়েছিলাম হচ্ছে একটুখানি জায়ফলের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে, কষে বেশ লাল লাল ঝাল ঝাল। কিন্তু এই ফ্রাইড রাইসটার সঙ্গে চিলি চিকেনটাই ভালো যায়, কিন্তু আমার চিকেনটা আজকে এরকম নিয়ে এসছে বলে আমি এটা তো আর চিলি চিকেন করতে পারলাম না, ওই জন্য কষাই করলাম। ভালোই লাগে, একটা চাইনিজ আর একটা হচ্ছে মোগলাই, দুটো ডিশ দিয়ে ভালোই লাগবে, খারাপ লাগবে না। দেখুন আমার মাংসও হয়ে গেছে। চলুন আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পরে হাজির